নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রত্যেকটা স্কুলেই তো সরস্বতী পুজো উপলক্ষে খাওয়ানোর একটা চল আছে। তো আমাদের স্কুলেতেও কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পুজো উপলক্ষে প্রীতি ভোজের আয়োজন করা হয়। বাট প্রতি বছর ওখানে বসে খাওয়ানো হয় আমাদের স্কুলে। বাট 2026 এই বছরে একটু বিপরীত হয়েছিল, কারণ আয়োজন কতকটা একই থাকলেও এবছরে আর বসে খাওয়ানো হয়নি। পার্সেল সিস্টেম মানে প্যাকেজিং সিস্টেম করে বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল, বাড়িতে এনে খেতে হয়েছে। যাই হোক, কী কী দিয়েছিল খাবার দাবার সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। তো স্কুল থেকে তো অনেক রকমেরই আইটেম দিয়েছিল। তো ফার্স্টেই হজমোলার জলটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে হচ্ছে ভেজিটেবিল চপ আর 2 পিস লুচি, আর লুচির সাথে খাওয়ার জন্য 2 পিস আলুর দম। আর তারপরেই তো ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন 4 পিস ছিল। তারপরে ছিল 2টো ব্যাট পাঁপড় আর আমসত্ত্ব খেজুর দিয়ে একটা চাটনি আর একটা গোলাপ জামুন। তো চলো ফার্স্টেই লুচিটা ট্রাই করা যাক। আর যেহেতু পার্সেল সিস্টেম, তাই জন্য সব খাবারই একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই জন্য লুচিটা একটু শক্ত হয়ে গিয়েছিলো, আলুর দমটাও হালকা শক্ত লাগছিলো, বাট টেস্ট ওয়াইজ কিন্তু দারুণ ছিল। তারপরে খেলাম একটু ভেজিটেবিল চপ, একদম সবজিতে ভরপুর। তারপরে চলো টেস্ট করা যাক ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চিলি চিকেনে কিন্তু ভালোই সলিড পিস দিয়েছিলো, 4 পিস চিলি চিকেন, একটা ডানার পিস দিয়েছিল। দেখো চিলি চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। ওই যে বললাম সব খাবার ঠান্ডা হয়ে গিয়েছিলো, বাট টেস্ট ওয়াইজ কিন্তু সব খাবারই দারুণ ছিল। ঠান্ডা হওয়াটা কোনো ম্যাটার করে না। যাই হোক, তারপরে তো আমসত্ত্ব চাটনিটাকে দিয়ে পাঁপড়টা ডুবিয়ে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। আর তারপরে গোলাপ জামুনটাও খেলাম, বেশ নরম আর সফট ছিল। তো বাড়িতে বসেই তো সরস্বতী পুজোর প্রীতি ভোজটা সেরে ফেললাম, বাট স্কুলে সেই বন্ধুর সাথে বসে খাওয়ার মজাটা মিস করলাম।